46 প্রাণের বিনিময়ে রাষ্ট্রের অবহেলা চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল বেইলি রোড। মৃত প্রাণের শরীরে পুড়ে যাওয়া ক্ষত দেখে সেদিন আঁতকে উঠেছিল পুরো বিশ্ব। নড়েচড়ে বসেছিল রাষ্ট্র কাঠামো। গ্রিন কোজি এই বহুতল ভবনটিতে সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছিল 46 জন। এরপর রেস্টুরেন্টগুলোতে খেতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, শুরু হয় সরকারি তদারকি। এরপর পার হয়েছে 1 বছর। কতটুকু পরিবর্তন হলো রেস্টুরেন্টগুলোর এবং কতটুকু নিরাপত্তা নিশ্চিত হলো সাধারণ মানুষের? বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনটির ঠিক পাশের ভবনের নিচে রেস্তোরাঁ আর উপরে আবাসিক ভবন, অথচ রাজুকের বিল্ডিং কোডে তো এমন থাকার কথা ছিল না। বিল্ডিং কোড মেনে কতজন রেস্তোরাঁ ব্যবসা করছে রাজধানীর সে হিসেব করতে চায় এখন টিভি। শুরুটা মিরপুর থেকেই করা যাক। এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়েছে রুফটপ রেস্তোরাঁ। অধিকাংশ রেস্তোরাঁয় নেই ফায়ার লাইসেন্স। এবার গন্তব্য ধানমন্ডিতে। এই এলাকায় রেস্তোরাঁর কোনো অনুমোদন দেয়নি রাজুক, অথচ রেস্তোরাঁর সাইনবোর্ডের কারণে এই ভবনটির নাম বের করাই কঠিন। লাইনে দাঁড়িয়ে এই ভবনটির 10টির বেশি রেস্তোরাঁয় খেতে যায় মানুষ। এখানে কোনো বিল্ডিং এখন নিরাপদ নেই। যখন দুর্ঘটনা ঘটে তারপর নিরাপত্তার কথা চিন্তা ভাবনা হয়। আমি যেখানে হাঁটবো, যেখানে বসবাস করব, রাস্তায় যাচ্ছি, বাসে যাচ্ছি, আমার গাড়িতে যাচ্ছি, কোনোটাই তো নিরাপদ নয়। এত মানুষ, লিফট মাত্র 2টি। অগ্নি দুর্ঘটনা হলে নামার উপায় কি? এখানে ফায়ার এক্সিট কোনটা? এটা ও বাড়ি যেমন নতুন বানাইছে ওদিকে বিষয় এই সাইডে একটা আছে, বের হইতে পারে। দরজা করছে কি? দরজা মনে তো করে না। দরজা করে নাম তো দেখি নাই কাউরে। সিঁড়ি কেটে রাখছে। সিঁড়ি করে রাখছে। হ্যাঁ, লোয়ার সিঁড়ি কেটে রাখছে। মানে সিঁড়ি করে রাখছে, দরজা করে নাই। না, আবারও শুভঙ্করের ফাঁকি। যেন কাজীর গরু, কিতাবে আছে গোয়ালে নেই অবস্থা। বানাইছে তো এই জন্যে, নামার জন্য। বানাইছে তো এই জন্য, আমরাও তো বুঝি, কিন্তু আছে কিনা এখান থেকে তো বোঝা যায় না। নাই এটা বানাইছিল টেকনিক্যালি ওই সিস্টেম করে বানাইছিল, ওইটা এখন ওইটা সব বন্ধ করে দিচ্ছে। ধানমন্ডির বেশ কয়েকটি ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস, তবে কেউ শোনেনি তাদের কথা। কোনো অবস্থাতেই সম্ভব না ফায়ার সার্ভিস ব্যাপারকে নৈরাজ্য বন্ধ করা। বিশেষ করে সিটি কর্পোরেশন আছে, রাজুক আছে এবং বিভিন্ন সংস্থা আছে তার সাথে জড়িত। সবার সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা সবাই কাজ করতে পারি, একই একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারি, তাহলেই আমরা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। রাজধানীর বহুতল ভবনের দিকে তাকালেই মনে হবে রুফটপ রেস্তোরাঁর মেলা। যেন দেখার কেউ নেই। কি দায়িত্ব পালন করছে রাজুক? চলে আগে ওইরকম আগুন ধরছে, ওই জায়গায় গেছে, কিছু দোকান বন্ধ করে দিছে, বাট ইট ইজ কোনো প্ল্যানিংয়ে হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা রাজুকের উচিত ছিল যে অ্যাকচুয়ালি জিনিসগুলো পুরো লিস্ট করা, যে এই বিল্ডিংগুলোর পারমিশন কিসের, এগুলো কী অবস্থা, এই জিনিসটা আমাদের করতে হবে। আমরা সেই কাজটা এখন করতেছি। রাজুকের মৌসুমী উদ্যোগে প্রায় বিপাকে পড়তে হয় রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ভয় না দেখিয়ে স্থায়ী সমাধান চান তারা। কোনো একটা দুর্ঘটনা ঘটলে ওই তৎসংশ্লিষ্ট অথরিটিগুলোর একটা ব্যবসার সুযোগ হয়ে যায়। আমাদের যে কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু এই যে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান, এই যে এখন আবাসিক অনাবাসিকের নামে আবার চাঁদাবাজি শুরু হবে, আবার আমাদের উপর খরচ নেমে আসবে। ভোজন রসিক বাঙালির খাবার বিনোদন নিরাপদ রাখতে কথায় নয়, কাজে প্রমাণ দেওয়ার আহ্বান রাজধানীবাসীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।